আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। এই অসময় কি বলবো, ঝটপট বলে ফেলো। ভাইজান, এই গ্রামের সব লোকই ওই রফিক পাগলা শফিক পাগলারে ভালোবাসে, বুঝতে পারছেন? কিছু করতে দেয় না। আমি যদি ওদের কিছু করতে যাই, ওরা আমাকে কি কয় জানেন? আমাকে বলে এই গ্রাম সারা করবি, চিন্তা করে দেখেছে না ভাইজান? তা আমি কি করতে পারি সেটাই বলো। আপনি কি করতে পারবেন? আপনি তো সব করতে পারবেন ভাইজান। এই যে দুই ভাই, বুঝতে পারছেন, এই দুই ভাইয়ের ভিতরে মনে করেন আপনার ওই শফিক তো কথা বলতে পারে না, যার জন্য একটু জানি পাইছে গেছি। কিন্তু রফিক পাগলা আমার দেখলে ঘেউ ঘেউ করে এই পাগলা কুত্তের মতো ছুটে আসে ভাইজান। আমি যে কি যে যন্ত্রণার মধ্যে আছে ভাইজান, দেখেন না ওই দুটোর কিছু করতে পারেন নাকি ভাইজান? যেদিন থেকে আপনার ঢাকার থেকে গ্রামে বেড়াতে আইছেন, সেদিন থেকে খালি দেখি আপনার বাড়ির কাছে খালি ঘুরঘুর 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 করে। শান্তি মতো যে দুটো কথা কব ভাইজান, সেই উপায়ও নেই। আপনি কি যন্ত্রণার মধ্যে আছি রে ভাইজান। পরে কথা কব না, আমার দিক থেকে একটু ভাইবেন ভাইজান। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তোমাদের সবাইকে একসাথে এখানে করেছি কেন জানো? এই যে আমাদের দেশ, এই যে বাংলাদেশ, এই দেশ সম্পর্কে তোমরা কতটুকু জানো? এই দেশ সম্পর্কে কিছু জানার জন্যে আমি তোমাদেরকে, হ্যাঁ, এই যে ছোট্ট সোনামণি, তোমার নাম কি বলো তো? পুনাম, ভারী মিষ্টি নাম। আচ্ছা পুনাম, বলো তো আমাদের এই দেশের নাম কি? বাংলাদেশ। আমরা বাংলাদেশের শিশু। হ্যাঁ, তুমি, আমি, আমরা সকলেই আমাদের এই প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশে বাস করি। তোমরা কি জানো আমাদের এই বাংলাদেশ একসময় পরাধীন ছিল? তখনকার শাসকরা আমাদের প্রিয় বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়নি, কিন্তু তখনকার সংগ্রামী বাঙালিরা আমাদের সেই অধিকার আদায় করেছিলেন। আজকে আমরা এখানে একসঙ্গে হয়েছি আমাদের দেশের স্বাধীনতা সম্পর্কে কিছু জানবো এবং জানাবো। তুমি বলো তো, আমরা প্রথম কার কাছ থেকে মাতৃভাষা শিখি? আমরা মায়ের কাছে প্রথম মাতৃভাষা শিখি। হ্যাঁ, ঠিক বলেছ। এই ভাষা নিয়েই গীতিকার লিখেছেন মুক্তির গান। এই ভাষার গান, কবিতা মুক্তিযোদ্ধাদের উৎসাহ জুগিয়েছে। ভাষা আন্দোলন থেকে আমরা পেয়েছি স্বাধীনতা যুদ্ধের অনুপ্রেরণা। বাংলা ভাষা বাঙালি জাতিকে করে তুলেছে স্বপ্ন। মুক্তিযুদ্ধে অংশ নিয়ে বাঙালি জাতি তার মাতৃভূমিকে স্বাধীন করেছে। এখন আমরা স্বাধীন জাতি। তুমি বলো তো, স্মৃতিসৌধ কি? ইট পাথরের তৈরি উঁচু স্তম্ভকে বলা হয় স্মৃতিসৌধ। হ্যাঁ, ঠিক বলেছ। আচ্ছা, এবার তুমি বলো তো, জাতীয় স্মৃতিসৌধ কোথায়? সাভারে অবস্থিত। এবারে তুমি বলো তো, জাতীয় স্মৃতিসৌধের স্থপতির নাম কি? সৈয়দ মাইনুল হোসেন। ঠিক বলেছ। এবার তুমি বলো তো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই আমাদের জাতীয় সঙ্গীতটি কে লিখেছেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, তুমি বলো তো, মুক্তিযোদ্ধা কাদেরকে বলা হয়? স্বাধীনতা অর্জনের জন্য যারা যুদ্ধ করেছেন সেই সব বীরদের বলা হয় মুক্তিযোদ্ধা। স্বাধীনতার অর্থ কি? বন্দি জীবন নয়, দাসত্ব নয়, স্বাধীনভাবে বলতে পারা, চলতে পারা, এরই নামই স্বাধীনতা। ঠিক বলেছো, তোমরা দেখি অনেক জানো। হ্যাঁ, আচ্ছা, এবার তুমি বলো তো, কোন মাসের কোন তারিখে বাংলাদেশের স্বাধীনতা দিবস পালিত হয়? 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস পালিত হয়। হ্যাঁ, ঠিক বলেছ। প্রতি বছর 26শে মার্চ আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা দিবস পালন করা হয়। আমরা জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের উদ্দেশ্যে ফুল দিয়ে তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করি। জানা অজানা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। তাদের স্মৃতিকে অম্লান করে রাখার জন্যে জাতীয় স্মৃতিসৌধ নির্মিত হয়েছে। এই জাতীয় স্মৃতিসৌধ আমাদের দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা স্মরণ করিয়ে দেয়। তাদের বীরত্বের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে আমাদের জাতীয় জীবনে। ভবিষ্যৎ প্রজন্ম গভীর শ্রদ্ধা এবং ভালোবাসায় তাদেরকে স্মরণ করবে। এবার তুমি বলো তো, মুক্তিযুদ্ধ স্থায়ী হয়েছিল কতদিন? মুক্তিযুদ্ধে স্থায়ী হয়েছিল 9 মাস। আচ্ছা, শত্রু সেনা কারা?
পাকিস্তানি পাক সেনাদের শত্রু সেনা বলা হয়। ঠিক বলেছ। এই পাকিস্তানি সৈন্য এবং তাদের দোসরদের হাতে আমাদের দেশের 30 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে। কত মানুষ আপনজনদের হারিয়ে পাগল হয়ে জীবন মৃত অবস্থায় আছে। আমাদের গ্রামের রফিক শফি তারা হচ্ছে তার দৃষ্টান্ত। কিন্তু আমার খুব আনন্দ হচ্ছে, গর্বে আমার বুকটা একেবারে ভরে যাচ্ছে। দেখেছো দাদু, আমি বলেছিলাম না ওরা অনেক কিছু জানে, ওরা তোমার সব প্রশ্নের উত্তর দিতে পারবে। আসলে তুই ঠিকই বলেছিস।